হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে দীঘার সেকেন্ড ডে, আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো মন্দারমণি। মন্দারমণি যাওয়ার আগে দারুণ একটা সি বিচ পড়ে, এর নাম শঙ্করপুর সি বিচ। বিচটা এতটা সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ এত ভালো, বলার কোনো ভাষা নেই। আর এখানে লোক সংখ্যা এতটাই কম, যে কারণে আরও বেশি ভালো লাগছিল। তারপর আমরা চলে আসি মন্দারমণিতে, আর তার আগে আমরা ফুচকা খেয়ে নেই, যেটা কিনা ভীষণ টেস্টি ছিল। মন্দারমণি এলে অবশ্যই এটা ট্রাই করো তোমরা। কাকু, এটা মন্দারমণি বিচের কি মেন বিচটা? তো এটা মেন ব্রিজ। হ্যাঁ, তোমার নামটা বলে দাও একটু। বীরেন্দ্র মন্ডল। আচ্ছা, কাকুর ফুচকা দারুণ টেস্ট। সবাই মন্দারমণি বিচে আসলে এই কাকুর কাছে আসবে, এসে ফুচকা খাবে। তারপর আমরা একটু বিচে চলে আসি, আর সেখানে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করি। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই সুন্দর ভিউটাকে ফিল করা। ভিডিও বা ফটোতে কখনোই এই ভিউটা আর এই ফিলটা বোঝানো সম্ভব না। সবাই মিলে দিনটাকে ভীষণ এনজয় করি। বিচটার সামনেই কিন্তু আমরা সবাই মিলে ফেরার পথে গোলা খাই, আর সেই ছোট্টবেলায় গোলা খেতাম, অনেক দিন পরে ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। লাঞ্চ টাইমও হয়ে এসেছিলো, তাই আমরা কাছেই একটা দারুণ রিসর্টে আসি, সেখানে এসে লাঞ্চটা কমপ্লিট করি। আর ইনি হচ্ছে আমার ননদ। লাঞ্চে প্রচুর রকম আইটেম ছিল, চিকেন, মাটন, কাঁকড়া, চিংড়ি, তার সাথে ফিশও ছিল। লাঞ্চ কমপ্লিট করে ডেজার্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ি এই রিসোর্টটা একটু ঘুরে দেখতে আর একটু ছবি টবি তুলতে আর কি। তো তারপর দেখো, আমার ঠিক এই রিসর্টের নামটা মনে নেই, বাট রিসর্টটা ভীষণ সুন্দর ছিল। আর এখানে ভেতরে সুইমিং পুলে প্রোগ্রামও হচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। দীঘা ঘোরা কমপ্লিট, এখন আমরা ফিরবো বাড়ি। সব কিছু বেশ ভালো কাটলো, দিনটাও বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।